আসসালামু আলাইকুম। টুস করে ফেলে দেওয়া ও চুবানোর হুমকি, শেখ হাসিনার নামে মামলা। পদ্মা সেতু থেকে টুস করে ফেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও নদীতে চুবিয়ে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার 15 সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি দায়ের করেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয় পাল। বাদীর আইনজীবী অ্যাডভোকেট রেজাউল ইসলাম বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একমাত্র আসামি করে মামলা দায়ের করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটকে অতিরিক্ত পুলিশ সুপার বা সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে দিয়ে তদন্ত করে 30 দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, 2022 সালের 18 মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বলেন, পদ্মা সেতুতে নিয়ে খালেদা জিয়াকে টুস করে ফেলে দেওয়া উচিত। একই সঙ্গে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধের চেষ্টায় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদ্মা নদীতে দুটি চুবানি দিয়ে সেতুর উপর তোলা উচিত বলে মন্তব্য করেন। এসব মন্তব্যের মাধ্যমে বিষেধাগার করে বেগম খালেদা জিয়া ও দেশের একমাত্র নোবেল লরিয়েট ডক্টর ইউনূসকে হত্যার সুপ্ত ইচ্ছা ব্যক্ত ও মানহানি করেছিলেন। তিনি বেগম খালেদা জিয়া ও ডক্টর ইউনূসকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে এবং হত্যা ষড়যন্ত্র করে হত্যার জন্য প্ররোচনা দিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন তথা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের সন্ত্রাসীদের প্ররোচিত করেছিলেন। এ বিষয়ে মামলার বাদী নগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয় পাল বলেন, একজন সাবেক প্রধানমন্ত্রী ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদের বিরুদ্ধে এই বিষেধাগার ও তাদের পদ্মা নদীতে ফেলে দেওয়ার হুমকির সুষ্ঠু তদন্ত ও বিচার চায়। বন্ধুরা, যেমনটি আপনাদেরকে বলছিলাম যে চট্টগ্রামের একজন সাবেক সহসভাপতি তিনি এই মামলাটি করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে এবং একমাত্র তাকেই এই মামলার আসামি করা হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমরা সবসময় আপনাদেরকে অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক খবর প্রোভাইড করে থাকি। আমরা কোনো ভিত্তিহীন মিথ্যা বানোয়াট গুজব খবর প্রচার করি না। এজন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নেই। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট বক্সে ভুলবেন না।